যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, বিসিএস, এনটিআরসিএ বা ব্যাংক জবের মতো পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞান অংশটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। আর তার মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলীর সিলেবাসটা তো মনে হয় যেন এক বিশাল সমুদ্র। কিন্তু কি হবে যদি বলি, এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটা বিশেষ কৌশল আছে? আমি জানি এই প্রশ্নটা করলে বেশিরভাগেরই উত্তর হবে হ্যাঁ, আসলেই তো। এত এত সংস্থা, এত চুক্তি, সীমারেখা, প্রণালী, কোথা থেকে যে শুরু করবেন আর কোথায় শেষ করবেন তা বুঝে ওঠাই মুশকিল। আর এই বিশাল সিলেবাস দেখেই তো অনেকে ঘাবড়ে যান, তাই না? কিন্তু এখানেই আসল দারুণ খবরটা। বিসিএস প্রিলিমিনারিতে আন্তর্জাতিক অংশের যে ২০ নম্বর থাকে, তার মধ্যে মাত্র ৩টা টপিক, মানে হাই ফ্রিকোয়েন্সি টপিক, ভালোভাবে পড়লেই কিন্তু নিশ্চিতভাবে ৪ থেকে ৫ নম্বর পেয়ে যাওয়া সম্ভব। বিশ্বাস হচ্ছে না? চলুন আমরা এই প্যাটার্নটা একটু বিশ্লেষণ করে দেখি। আজকে আমরা ঠিক এই কারণেই একটা দারুণ কৌশল নিয়ে কথা বলবো, যেটার নাম আমরা দিয়েছি বক্স মেথড। এই পদ্ধতির মাধ্যমে আমরা পুরো সিলেবাসটাকে কয়েকটা ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভাগ করে নেব। এতে করে সবচেয়ে জরুরি বিষয়গুলোতে ফোকাস করা অনেক বেশি সহজ হয়ে যাবে। এই আলোচনার মূল উদ্দেশ্যটাই হলো সেই গোপন প্যাটার্নটা সবার সামনে নিয়ে আসা। এটাকে বলতে পারেন একটা হাই ইল্ড শর্টকাট, যা দিয়ে কম পরিশ্রমে বেশি নম্বর তোলা যায়। তাহলে আর দেরি কেন, চলুন সরাসরি আমাদের প্রথম বক্সে চলে যাই। তো আমাদের প্রথম বক্সে আছে এমন একটা টপিক যা বলতে গেলে প্রায় প্রত্যেক পরীক্ষাতেই আসে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আর তাদের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়। এই স্লাইডটা কিন্তু খুবই জরুরি। দেখুন, মনে রাখার জন্য কত সহজ কিছু কৌশল আছে। যেমন ধরুন জেনেভা, যে সংস্থাগুলোর নামে শুরুতে ডব্লিউ আর শেষে ও আছে, যেমন ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর ডব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের সবার ঠিকানা কিন্তু ওই জেনেভাতেই। আবার টাকা পয়সার ব্যাপার, মানে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওগুলো ওয়াশিংটনে। শিল্প সংস্কৃতি মানেই তো প্যারিস, আর শক্তি, তেল বা শিল্প নিয়ে কাজ করে এমন সংস্থার কেন্দ্র হল ভিয়েনা। এই সহজ নিয়মটা দেখেছেন? ডব্লিউটিও, ডব্লিউএইচও দুটোই ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। সদর দপ্তর কোথায়? চোখ বন্ধ করে জেনেভা। এই একটা ট্রিক দিয়ে কিন্তু কয়েকটা সংস্থার নাম একবারে মাথায় গেঁথে ফেলা যায়। এটাই তো স্মার্ট স্টাডি, তাই না? আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় বক্সে। এখানে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রণালী নিয়ে, যা ভূগোল অংশের জন্য হট টপিক। প্রণালী জিনিসটা কি সেটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। একদম সহজ কথায়, এটা হলো দুটো বড় সাগর বা মহাসাগরকে মেলানোর একটা সরু রাস্তা, যেটা আবার দুটো দেশ বা মহাদেশকে আলাদা করে দেয়। পরীক্ষার জন্য এই কনসেপ্টটা পরিষ্কার থাকা খুব জরুরি। এই 4টা প্রণালীর নাম আর তাদের কাজগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসেই। কোনটা কোন মহাদেশকে আলাদা করছে বা কোন সাগরকে এক করছে, এই ব্যাপারগুলো একদম পরিষ্কার করে মাথায় রাখতে হবে। বিশেষ করে জিব্রাল্টার আর বসফরাস প্রণালী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবসময় বেশি থাকে। এই তথ্যটা মনে রাখলে জিব্রাল্টার প্রণালী ভোলা প্রায় অসম্ভব। একবার ভাবুন তো, ছোট্ট একটা জলপথ, অথচ কি বিশাল তার গুরুত্ব। আফ্রিকা আর ইউরোপকে আলাদা করে রেখেছে, আবার আটলান্টিক থেকে ভূমধ্যসাগরে ঢোকার গেটওয়ে এটাই। দারুণ ব্যাপার না? আর বসফোরাস প্রণালীর ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। পৃথিবীতে এমন শহর আর একটাও নেই যেটা দুটো মহাদেশ জুড়ে আছে, আর ঠিক সেই শহরের মাঝখান দিয়েই বয়ে গেছে এই প্রণালী। এই ইউনিক ব্যাপারটাই পরীক্ষকদের কাছে একে এত আকর্ষণীয় করে তুলেছে। বেশ, এবার আমাদের শেষ বক্স, বক্স নম্বর 3। এখানে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি আর বর্ডার লাইন, যেখান থেকে প্রশ্ন প্রায়ই আসে। এই টেবিলটা হল সাধারণ জ্ঞানের হটকেক। ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ৩৮তম অক্ষরেখা, এগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে। সাথে প্যারিস জলবায়ু চুক্তির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি তো আছেই, যে সাম্প্রতিক সময়ের জন্য খুব জরুরি। এই দুটো অক্ষরেখার মধ্যে কিন্তু প্রায়ই কনফিউশন তৈরি হয়। মনে রাখতে হবে ১৭তম অক্ষরেখাটা এখন শুধুই ইতিহাসের অংশ, ভিয়েতনাম যুদ্ধের সময়ের। কিন্তু ৩৮তম অক্ষরেখাটা আজও উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা জীবন্ত আর খুবই সেন্সিটিভ সীমান্ত। এ পার্থক্যটা জানা খুব জরুরি। আর র্যাডক্লিফ লাইন, এটা তো আমাদের নিজেদের ইতিহাসের অংশ। ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়, স্যার সিরিল র্যাডক্লিফ এই ম্যাপটা এঁকেছিলেন। এটা শুধু ভারত পাকিস্তানকেই ভাগ করেনি, বরং আমাদের বাংলাদেশের জন্ম ইতিহাসেরও একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। তো আমরা 3টা বক্স তো দেখে ফেললাম। এখন প্রশ্ন হলো, এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা পরীক্ষায় কিভাবে অন্যদের চেয়ে এগিয়ে থাকব। চলুন এক নজরে দেখে নিই এই বক্স মেথড আমাদের কি সুবিধা দিচ্ছে। তাহলে দেখুন, এই 3টি বক্স হলো আপনার একটা কমপ্লিট স্টাডি টুলকিট।
পুরো সিলেবাসের পেছনে না ছুটে শুধু এই কয়েকটা টপিকে ফোকাস করলেই কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলীর একটা বড় অংশ আপনার হাতের মুঠোয় চলে আসবে। এই প্রশ্নটা রইল সবার জন্য। এই যে একটা স্মার্ট প্যাটার্ন আমরা খুঁজে বের করলাম, এই একই কৌশল পরীক্ষার প্রস্তুতির আর কোন কোন বিষয় কাজে লাগানো যেতে পারে একটু ভেবে দেখবেন, কারণ স্মার্ট পড়াশোনাটাই কিন্তু দিন শেষে আসল।